নমস্কার, ওয়েলকাম টু বেঙ্গল ভিশন। আমি ডক্টর কেদার ব্যানার্জি, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট। আজকের বিষয় ইন্টারনেট কম্পালশন। হ্যাঁ, ইন্টারনেট কম্পালশন এটা কোনো নতুন বিষয় নয়। এটা নিয়ে আমরা মোটামুটি সবাই জানি। অ্যাটলিস্ট মাসে দুটো খবরের কাগজ তো থাকেই বাঁধা, যেখানে ইন্টারনেট কম্পালশন বা মোবাইল কম্পালশন নিয়ে লেখা বেরোয়, আমরা পড়ি। তাও আমরা বাচ্চাদের হাতে মোবাইল ফোনটা তুলে দিই বা ইন্টারনেটের লাইনটা লাগিয়ে দিই, যাতে ওদের একটু টাইম ইন্টারনেটে দেয়। আমরা যে কী বিপদ এনে দিচ্ছি বাচ্চাদের, আজকে আমরা বুঝছি না। যেদিন এই বিপদে পড়বে বাচ্চাটি, সেদিন কিন্তু আমরা বাচ্চাটিরই দোষ দেব। আপনি কি কখনো ভেবে দেখেছেন, আমরা যেটা করি, আজকে ধরুন বাচ্চাটি খাচ্ছে না, তখন টিভিটা চালিয়ে দিই, যাতে টিভিতে পোগো দেখতে দেখতে বাচ্চাটিকে খাওয়ানো যায়। বাচ্চাটি তখন চুপচাপ খেয়ে নেয়। অথবা একটা সময় আসে যখন টিভিটা না চালালে বাচ্চাটি খায় না, এবং টিভিটা চালিয়ে দিলেই বাচ্চাটি খেয়ে নেয়। এই যে অভ্যেসটা তৈরি করছি, এটাই কিন্তু একটা সময় আসবে যখন এটা একটা কম্পালসিভ বিহেভিয়ার বা ইম্পালস কন্ট্রোল প্রবলেমে দাঁড়াবে। ইয়েস, আমার এখানে যে বাচ্চাগুলো আসে, তার বেশিরভাগ মা বাবা যখন আমাকে বলে যে দেখুন না ডাক্তারবাবু, ও কিন্তু সারাদিন ধরে কম্পিউটার গেমস নিয়েই মেতে আছে, তখন আমি তো জিজ্ঞেস করি যে আজকে কম্পিউটারটা এনে কে দিয়েছে? তখন অনেক মা বাবা বলেন যে না, এখন তো স্কুল থেকেই বলছে যে কম্পিউটারটা খুব লাগবে। আমি ফার্স্ট ক্লাস, ঠিক আছে, স্কুল থেকে বলছে আপনি কম্পিউটার এনে দিয়েছেন, স্কুল থেকে বলেছে ইন্টারনেটে পাঠাবে নোটস, আপনি ইন্টারনেট লাগিয়ে দিয়েছেন। আপনি কি কখনো ছেলেটিকে টাইম বলে দিয়েছেন যে বাবু তুমি 10টা থেকে 11টা বা 5টা থেকে 6টা তুমি শুধু কম্পিউটার ব্যবহার করতে পারবে? সেটা কিন্তু আমরা বলি না, আমাদের খেয়ালই থাকে না। আমরা মনে করি যে বাচ্চাটা বুঝে নেবে। বাচ্চাটা যদি বুঝে নিত, সে আর বাচ্চা থাকতো না। এটা কিন্তু এখন বিশ্বজুড়ে একটা প্রবলেমের আকার নিয়েছে, ইন্টারনেট কম্পালশন, এবং এটা ইম্পালস কন্ট্রোল প্রবলেমের মধ্যেই পড়ছে, এবং এর কিন্তু চিকিৎসা হয় এখন। মাইন্ড ইউ, এটা এমন আকার নিয়েছে যে এর জন্য স্কলাস্টিক ডিটোরিয়েশন হচ্ছে। স্কুলে যাচ্ছে না বাচ্চারা, বাইরে খেলতে বেরোচ্ছে না, ওদের কোনো বন্ধু বান্ধব নেই, ওদের একটাই বন্ধু কম্পিউটার স্ক্রিন আর মাউস। এই নিয়ে ওদের দিনের পর দিন কেটে যাচ্ছে। এবং এটা বিশেষ করে যে সবসময় খেলছে তা কিন্তু নয়। এদের কিছু জিনিস আছে যেগুলো ওরা রেজিস্ট করতে পারে না, ওরা সার্ভ করে এবং সার্ভ করতেই থাকে, রিপিটেটিভ। তার মধ্যে প্রথম জিনিস যেটা হচ্ছে পর্নো, সেক্স। অনেক মা বাবা জানেই না যে তার 6 বছরের বাচ্চাটা পর্নোগ্রাফি দেখে ইন্টারনেটে। ইয়েস, ওই জন্য বলা হচ্ছে, আমরা বলছি যে ঘরে কম্পিউটার থাকবে সেই ঘরে যেন যে ঢুকুক, কম্পিউটার যেই চালাক, দরজায় যেন খিল না দেয়। দিজ আর স্মল লিটল থিংস, বাট ইট কাউন্টস। আপনাকেও কিন্তু করতে হবে, আপনি কখনোই এটা অন্যভাবে নেবেন না, কারণ বাচ্চাটি তো আমাদের তো দায়িত্ব রয়ে যায়। এটা প্রথম জিনিস করতে হবে। দ্বিতীয় জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা বলি টাইম বেঁধে দেওয়া, 5টা থেকে 6টা বা 6টা থেকে 7টা, তার বেশি নয়। 1 ঘন্টায় তোমার কম্পিউটারে যে কাজ করার আছে সে কাজ কমপ্লিট করো। তার কারণ শুধু পর্ন নয়, অনেকে না এই বাইং স্প্রি থাকে, কোথা থেকে কি কিনবে, দুরুম করে একটা অর্ডার দিয়ে দিল, বাড়িতে এসে হাজির 1,500 টাকা। মা দিতে বাধ্য হয়, বাবা জানেই না, তাহলে বাবা এসে মারবে বাচ্চাটিকে। এবং এই বাই স্প্রি যে কতটা হয়, সেটা যার বাড়িতে হয় সেই জানে। আর তৃতীয় যেটা আরও মারাত্মক, সেটাকে আমরা বলছি ইন্টারঅ্যাক্টিভ গেমিং। এটা এক ধরনের খেলা যেখানে আর 5 জন বাচ্চা ঠিক ওই সময় কম্পিউটারে বসবে এবং খেলাটা খেলবে। এবং এটা একটা নেশার মতো। যেভাবে ব্লু ওয়েল, মনে আছে আপনাদের ব্লু ওয়েলের কথা? যেভাবে ব্লু ওয়েল ঢুকেছিল বাড়িতে বাড়িতে,
এইভাবে এই ইন্টারঅ্যাক্টিভ গেম কিন্তু বাড়িতে বাড়িতে ঢুকতে চলেছে। আপনারা অ্যাজ প্যারেন্টস, আপনারা অ্যাজ গার্জেন্স যদি এখন থেকে সজাগ না হন, তাহলে কিন্তু বাচ্চাগুলোর ক্ষতি হবে। আমাদের অ্যাজ আ প্রফেশনাল একটাই রিকোয়েস্ট করতে পারি, আমাদের বেঙ্গল ফিউশনের মাধ্যমে আজকে যারা দেখছেন, দয়া করে কম্পিউটারের ব্যাপারে একটু ভাবুন, মোবাইল ফোনের ব্যাপারে একটু ভাবুন। আমরা মোবাইল ফোনের প্রোগ্রামটা পরে নিয়ে আসবো। এটা ইম্পালস কন্ট্রোল প্রবলেমের উপর হচ্ছে এবং এটা শুধু ইটস জাস্ট এ টিপ অফ দি আইসবার্গ। আজকে এই পর্যন্তই থাক, আমি আবার আসবো। নমস্কার।